হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল টু আ নিউ ব্লগ। চলে এসেছি একটা নতুন ভিডিওর সঙ্গে। আর আজকে কিন্তু জন্মাষ্টমীর ভিডিও হতে চলেছে, তো পুরো ভিডিওটা দেখো স্কিপ না করে। আশা করছি ভিডিওটা দেখতে ভালো লাগবে। এখন রাত অনেকটাই, আমরা কিন্তু প্রিপারেশন শুরু করে দিয়েছি কালকে জন্মাষ্টমীর জন্য। তো ভোগ তো এখন বানাবো না, তাহলে নষ্ট হয়ে যাবে, কিন্তু নাড়ু, তালের বড়া, তালের ক্ষীর এইগুলো আগে থেকে একটু এগিয়ে রাখছি, তাহলে কালকে একটু তাড়াতাড়ি হয়ে যাবে। যদিও বা ভোগ সন্ধেবেলায় দিয়েছিলাম, কিন্তু তবুও আমি রিস্ক নিতে চাইনি, তাই এই জিনিসগুলো সবার সাহায্যে একটু আগে থেকেই করে রাখলাম আর কি। আর এইগুলো তো নষ্ট হবে না, কারণ আজ রাত পোহালেই কালকে পুজো, তো সেটা মাথায় রেখেই এইগুলো করে নেব আর কি। আম্মা এখানে তালের বড়াগুলো বানাতে সাহায্য করছিল, আর ছদ্দি এখানে গুড়ের নাড়ু আর সাদা নাড়ু মানে চিনির নাড়ু, তো ওটাই বলছিল আর কি ছদ্দি। আর দেখো খুবই কিন্তু কম কোয়ান্টিটি করে করেছি। এই ঠাকুরকে দেয় নাকি এটা? এটা সবই তালের বড়া খেয়ে নন্দ নাচবে। নন্দ তো তুমি নাচবে? ব্যাটার রেডি হয়ে গেছে, এখানে তেল গরম হয়ে গেছে, এখানে পুরো ভর্তি হয়ে গেছে ডাস্টবিন, এটা ইগনোর গাইজ। তো হাসি মজা করতে করতে কাজগুলো ভালোই এগোচ্ছিল, তালের বড়াও হয়ে গেছিলো। আর এটা পরদিন সকালে আলু ভাজা, তারপর এটা তালের লুচি হচ্ছে। যখন আমি ক্যামেরাটা অন করছি তখনই মানে ফুলছে না, তা যাই হোক, এর পরের ওগুলো যখন ফুলেছে আমি একটা ক্যাপচার করেছি। আর এখানে 5 রকমের ভাজাও হয়ে গেছিলো। এই দেখো এটা কি সুন্দর ফুলেছে। তো এই বছরটা আমাদের বাড়িতে প্রথম জন্মাষ্টমী পুজো হচ্ছে, তো তাই জন্য ভীষণ এক্সাইটেড কেমন কি হবে না হবে। আর সকাল থেকে কিন্তু গপু মানে নতুন জামা পরা শুরু করে দিয়েছে, তো একবার স্নান করা হয়ে গেছিলো, এবার আমি এসছি, এখন আবার একবার স্নান করবে। তো এই দিন আর কি সারাদিনই স্নান করেছে, ঠান্ডা না লেগে যায়, সারাদিনই স্নান করছে আর একটা করে নতুন জামা পরছে, কারণ অনেক কটা জামা হয়েছিল। আমি 2টো দিয়েছিলাম, তারপরে মা একটা দিয়েছে, আম্মা দিয়েছিল একটা, তারপরে এদিকে পাড়া থেকেও অনেকে দিয়েছে জামা। তো এই করে করেই আর কি অনেক নতুন জামা পেয়েছে। আচ্ছা, গপুর তো আজকে বার্থডে, তো হ্যাপি বার্থডে গপু, খুব ভালো থেকো, সবাইকে ভালো রেখো, আর রাধে রাধে। সকালে তো গোপাল অনেক স্নান করেছে, হলুদ, ঘি, মধু, দই, দুধ সব জিনিস দিয়ে। আর এখন সন্ধেবেলার টাইম, ভোগ দেব ঠাকুরকে, তাই আমি সব গুছিয়ে নিচ্ছিলাম। সকাল থেকে যেগুলো রান্না করেছি আমি গপুর জন্য, সেগুলো আমি এক এক করে দেখো থালায় সাজিয়ে দিচ্ছি। আর বাটিগুলো নিয়ে এসেছি, সোলার বাটি এনেছি, কারণ এত তো কাঁসার বাটি নেই। আর চেষ্টা করেছি 56 রকম ভোগ করার, মানে ভোগ করার সব কিছু মিলিয়ে, রান্নার সরঞ্জাম, মিষ্টি, তারপরে আরও যত জিনিস আছে সেই সব মিলিয়ে 56 রকমের। তো আমি এক এক করে দেখাচ্ছি যে আমি কি রেঁধেছি আর কি ভোগ এবছর দিতে পারলাম। তো আমার ভোগ গোছানো হয়ে গেছে, সেটা আমি দেখিয়ে দিচ্ছি। আর এখন স্নান করাবো, সেটার জোগাড় করছে সব কিছু, মধু, ঘি, তারপরে দুধ, দই এসব দিয়ে একটা স্নান করানোর মানে তৈরি হচ্ছে। আর তারপরে স্নানের পরে হবে গিয়ে সাজ, গোপাল সাজবে, তারপরে দুল, তাই তো মানে দোলাটাকে কি বলে জানি, হ্যাঁ। তো এইসব হবে, দেখতে থাকো ভিডিওটা। আর আমি দেখিয়ে দিচ্ছি কি কি সাজিয়েছি মানে প্রসাদ, সেটা চট করে দেখিয়ে দিচ্ছি। এখানে আছে তালের লুচি, নর্মাল লুচি, সুজি,
আর ওই যে প্লেটটা আছে অনেক ভারী, আমি হাতে তুলছি না, ওখানে আমি লুচি রেখেছি, ভালো লাগছে দেখতে। 5 রকমের ভাজা আছে, বেগুন ভাজা, পটল ভাজা, বিনস ভাজা, ঢেঁড়স ভাজা, আলু ভাজা, আর আছে একটু পোলাও যেটাতে আমি কাজু কিশমিশ দিতে ভুলে গেছি। আচ্ছা, এখানে আছে পনিরের তরকারি, ওটা আলুর দম, পায়েস, আর তাল ক্ষীর, আর ওখানে আছে 20 রকমের মিষ্টি, সাথে আছে মালপোয়া আর দই। আর এদিকে আছে ওইদিকে চকলেটের সামগ্রী, তারপরে বাটার, চিজ, তারপরে ঝুড়ি ভাজা আর চকলেট আছে এই ট্রেটা। আর না দেখাতে পারছি না, দুটোই নেই দেখা। আর ওই রেখাটায় আছে 7 রকমের ফল, কাটা ফল। আর কিছু মিস করছি? ও আর এইটা এখানে আছে, এটা নষ্ট হয়ে গেছে, ওই একটা থাকলে না আমার পায়ে পড়েছে ওটা। এখানে আছে তালের বড়া, তাল ফুলুরি, এখানে আছে গুড়ের নাড়ু, চিনির নাড়ু, তিলের নাড়ুটা করতে বলেছিলাম কিন্তু আর হয়নি।
পুজোর শেষে আমি গপুকে একটু মাখন খাইয়ে দিচ্ছিলাম। তো এই তো পুজো খুব ভালোভাবে সম্পূর্ণ হয়েছে, তোমরা দেখতেই পারলে। আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণের জন্য টাটা।